মিরপুর হোপ মার্কেট এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর হাতের নাগালেই সব কিছু থাকে, আর দামটাও কিন্তু একদমই রিজনেবল আমার কাছে মনে হয়। আসলে এই জিনিসগুলোই অন্যান্য জায়গায় এর চাইতে অনেক বেশি দামে বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা? যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশে দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এই তো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি। হ্যাঁ, এটা হলো মিরপুর হোপ মার্কেট, মানে মিরপুর 10 নম্বর। আর 10 নম্বর ফুটপাতে কিন্তু এরকম সুন্দর সুন্দর দোকানগুলো বসে আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখন আমি দেখলাম যে স্টিলের জিনিসগুলাই খুব বেশি, আর এই স্টিলের থালাবাটির দোকানগুলাই বেশি। তো এখানে এটা ছিল একটা চামচের দোকান ধরতে গেলে, মানে চামচগুলাই বেশি অন্যান্য জিনিসগুলোর চাইতে। আর এই চামচগুলোর প্রাইসও কিন্তু রিজনেবলে, 50 থেকে 100 টাকা। ভাবা যায় 100 টাকা দিয়েও জিনিস পাওয়া যায়, এখন 50 টাকা দিয়েও এরকম সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কারণ এই জিনিসগুলাই কিন্তু, এই চামচগুলাই কিন্তু অন্যান্য জায়গায় এর চাইতে অনেক দাম বেশি। আমি এই চামচগুলো কিন্তু অন্যান্য জায়গা থেকে 120 টাকা করেও কিনেছি, 130 টাকা করেও কিনেছি, কিন্তু এইখানে দেখলাম যে সর্বনিম্ন দাম আছে এখানে। চামচের ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর। এখানে কিন্তু কিছু চামচ আছে গোল্ডেন কালারের, আবার কিছু চামচ আছে যে হোয়াইট কালারের, তারপরে হচ্ছে কিছু চামচ আছে সিলভারের ভিতরে গোল্ডেন কালারের ডিজাইন করা, আর খুবই সুন্দর চামচগুলো। তো আমি আমার যে চামচগুলো প্রয়োজন ছিল এখান থেকে কয়েকটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু মিরপুরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। এটা হলো মিরপুর 10 নম্বর রাড্ডা হসপিটালের সামনে, এবং মিরপুর হোপ মার্কেট মানেই নামেই চেনা যায় এটা। আর 10 নম্বর এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে 10 নম্বর ফুট ওভার ব্রিজের পর থেকেই কিন্তু রাস্তার দুই পাশেই কিন্তু এই দোকানগুলো বসে। এই যে ডালের চামচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাত্র 50 টাকা করে। তো আমি দুটো চামচ নিয়ে নিলাম। আর চামচগুলো কিন্তু অনেকটাই ভারী, একদমই যে হালকা তা কিন্তু না। তারপর এখানে হচ্ছে গিয়ে টি চামচগুলো যে দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে মিষ্টির চামচগুলো যে কাঁটা চামচ বলি আমরা, এগুলো কিন্তু ছিল 6টা, মাত্র 100 টাকা করে। তো আমি হচ্ছে গিয়ে 2 প্যাকেট নিয়ে নিয়েছি, আর হচ্ছে মানে 2টা সেট নিয়ে নিয়েছি। আর 2টা সেটে কিন্তু আমি 2 রকমের নিয়েছি। 100 টাকা আমার কাছে দামটা ঠিকই মনে হয়েছে, বেশি মনে হয়নি। কারণ এই চামচগুলি কিন্তু অন্য জায়গায় 150 টাকা থেকে 120 টাকা করে বিক্রি করা হয়। তারপরে এই যে স্টিলের এই সুন্দর ছোট ছোট গ্লাসগুলো যে কি পরিমাণে ভারী, অনেক ভারী, অনেক সুন্দর। তো এগুলো ছোট বেবিদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, মানে স্টিলের জিনিসে খাওয়া দাওয়া করা কিন্তু অনেক ভালো। তো আমি ভাবতেছি আমার ছোট মেয়ের জন্য কিনবো। তো আজকে নিব না, আবার অন্য এক সময় নিব। তারপরে এই যে রান্না করার জন্য যে হাতা খুন্তি বলি আমরা, সেগুলো কিন্তু এখানে মাত্র 50 টাকা করে পাবেন। আর এই চামচগুলো কিন্তু তাও 50 টাকা করে। আর এই চামচগুলোও কিন্তু অনেক বেশি ভারী। তো আমার 2টা প্রয়োজন ছিল, আমি 2টা নিয়ে নিয়েছি। আসলে কি বলবো, এখানে এসে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার তো মাথা ঘুরে যাচ্ছে, আর মনে হচ্ছে যে সব কিছু একবারে কিনে নিয়ে চলে যায় বাসায়। আর এই যে স্টিলের ছোট ছোট বাটিগুলো, এগুলোও কিন্তু বাচ্চাদের খাবারের জন্য আমরা ইউজ করতে পারি। এই বাটিগুলো কিন্তু বিভিন্ন কাজে ইউজ করা যায়। আর এই বাটিগুলোর দামও কিন্তু একদমই হাতের নাগালে, মাত্র 100 টাকা করে ছিল। আমার প্রিয় বন্ধুরা, আমার আপুরা, ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। আমার ভিডিওটি যদি আপনারা এই পর্যন্ত এসে দেখে একটুখানিও ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আবার ছিল একটা 1 পিসের দোকান, আর এই দোকানটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর 1 পিসের জামাগুলো পাওয়া যায়। আর এই জামাগুলো কিন্তু তাও 400, 300, 250,
500, মানে সর্বোচ্চ 500 টাকা দাম ছিল। তো আমি মনে করতেছি যে মানে দাম হিসেবে খুবই সুন্দর। আসলে এক একটা এক এক প্রাইস, তাই আপনাদেরকে ধরে ধরে দেখাতে পারছিলাম না, কারণ মামাকে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে প্রাইস কত, তো উনি বলছিল যে আপনি চয়েস করেন তারপরে দামাদামি করব। তো আসলে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কত টাকা থেকে কত টাকার ভিতরে পাওয়া যাবে। তো উনি বলল যে এখানে 200 থেকে 500 টাকার ভিতরে পর্যন্ত আছে। তো আসলে এখন আমরা যারা দেখা যায় যে সবসময় বাইরে জব করি বা বাইরে বের হতে হয় মেয়েরা, তারপর হচ্ছে স্টুডেন্ট যারা আছি, আমরা কিন্তু চাইলে এগুলো নিতে পারি। সামান্য একটা টপস কেনার পরে যদি দেখা যায় এটার সাথে একটা লেগিংস বা একটা ওড়না কিনে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা সুন্দর ড্রেস হয়ে যায়। এটা ছিল একটা ব্যাগের দোকান, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল। আর এই ব্যাগগুলো কিন্তু মাত্র 150 টাকা করে, আবার 120 টাকা করেও ছিল কিছু কিছু। তারপর আবার কিছু ব্যাগ আছে একটু বড়, সেগুলোর দাম কিন্তু 400 টাকা থেকে 500 টাকাও আছে, আবার 350 টাকা থেকে 450 টাকাও আছে। তো এক একটা এক এক দাম। আর ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, আর এই ব্যাগগুলো কিন্তু রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর। দেখা যায় যে আমরা যারা প্রতিদিন বাইরে বের হতে হয়, তো তারা কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারি। আর এখানে এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাচ্চার মা যারা আছেন তারা কিন্তু চাইলে নিতে পারেন। চলে আসলাম কসমেটিক্সের দোকানে, আর এখানে কিন্তু সুন্দর সুন্দর চুলের বেন্ডগুলো পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে অনেক কিছু, যে বুরুজগুলো, তারপর হচ্ছে চিরুনি, তারপরে আয়না, তারপরে হচ্ছে যে বাচ্চাদের ঝুঁটি বেন্ডগুলো, তারপরে হচ্ছে পাঞ্চ ক্লিপগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আর এখানে কিন্তু এক একটা এক এক রকম প্রাইস। তো আমার কাছে মনে হয়েছিল যে এই বেন্ডগুলোর দাম এখানে একটু বেশি, কারণ এগুলো আমি শেওড়াপাড়া থেকে যে কিনি আমার বাসার ওখানে। তো সেখান থেকে দেখা যায় আমি এই বেন্ডগুলো মাত্র 20 টাকা করে কিনি, কিন্তু এখানে দেখলাম যে 30 টাকা করে দাম চাচ্ছে। তো আমার কাছে একটু বেশি মনে হলো, তাই আমি আর কোনো বেন্ডগুলো কিনিনি। তবে বেন্ডগুলো খুবই সুন্দর সুন্দর। তারপর আরও ছিল কানের দুল ছিল, বুরুজ ছিল, তারপরে হচ্ছে গিয়ে হাতের ব্রেসলাইট, গলার সেট, এরকম অনেক কিছু ছিল। তারপরে সুন্দর সুন্দর কিছু লিপস্টিক দেখলাম, লিপস্টিকগুলো দাম অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। তারপরে একটু হেঁটে যখন সামনে আসলাম, দেখলাম যে আরও কিছু চামচের দোকান, স্টিলের যে থালাবাটির দোকানগুলো, এখানে কিন্তু একটা না পরপর 2-3টা। তো একটা মামার দোকানে দেখলাম যে মেলামেনের জিনিসগুলো বিক্রি করা হচ্ছে। আর মেলামেনের এই বাটিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, আর দামও কিন্তু একদমই কম না, আছে মোটামুটি ভালোই দাম। তো আমি যেহেতু কিনবো না, তাই আমি দামাদামিও করিনি। আর এই যে বাচ্চাদের খাওয়ানোর জন্য কিন্তু অনেক সুন্দর প্লেট আছে এখানে। তারপর হচ্ছে এগুলো আমরা কিন্তু চাইলে মশলা কেটে বেটে রাখার জন্য কিন্তু ইউজ করতে পারি। তো এখানে কিন্তু এগুলো স্টিলেরও ছিল, আবার মেলামেনেরও ছিল। তো আমার কাছে মেলামেনের এগুলো একদমই ভালো লাগে না, আমার একদমই পছন্দ না, কারণ এগুলো দেখা যায় যে কীরকম ইউজ করতে গেলে কীরকম হলুদ হলুদ হয়ে যায়, সেজন্য আমি এগুলো কখনোই কিনি না। তবে আমার কাছে স্টিলের এই প্লেটটা খুবই ভালো লেগেছে, আর এটা কিন্তু অনেক ওয়েট আর খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি অন্য এক সময় যখন আসবো তখন কিন্তু কিনে নিয়ে যাব, আর তখন আপনাদের সাথে শেয়ার করব। আর দামটা কিন্তু ছিল তাও হাতের নাগালে। বড় সাইজটা ছিল 500 টাকা, আর ছোট যেটা আমি হাতে ধরলাম সেটা ছিল 280 টাকা। আপনারা যদি 10 নাম্বার আসতে চান, তাহলে অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, না হলে পুরোটা ঘুরে দেখে শেষ করতে পারবেন না। আর এত সুন্দর সুন্দর জিনিস আপনার দেখলে মাথা ঘুরে যাবে, কোনটা রেখে কোনটা নেবেন বুঝতেই পারবেন না। আর সবগুলো জিনিসই কিন্তু খুবই সুন্দর সুন্দর, একটা দুইটা দোকান না, এখানে কিন্তু অনেক অনেক দোকান। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক লোক কেনাকাটা করছে। তো আসলে আমি যখন এসেছিলাম তখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল, তাই লোকের সংখ্যাও একটু কম, কিন্তু তারপরেও মোটামুটি আছে ভালোই। তবে কিন্তু অনেক দোকান খুলেও নি, মানে বৃষ্টি হওয়ার কারণে বন্ধ আছে। আবার তারপরেও কিন্তু অনেক অনেক দোকান এখানে। আর এই দোকানটা ছিল মাত্র 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। আর এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, চুলের বেন্ড, আর এই যে খুব সুন্দর সুন্দর হেয়ার বেন্ডগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি আমার মেয়ের জন্য কয়েকটা নিয়ে নিব, সেই জন্য আমি দেখছিলাম। আর এখানে কিন্তু 20 টাকাও আছে, আবার 30 টাকাও আছে, আবার কিন্তু 50 টাকাও আছে। তো এক একটা এক এক দামের। তো যেটা যেরকমের একটু হাই লেভেলের, সেটার দামটাও একটু হাই। তো আসলে এখানে দেখা যায় যে আসলে আমরা বাচ্চাদের জন্য একদম কম দাম থেকে শুরু করে ভালো বেশি দাম পর্যন্ত সব কিছুই পাবো।
খাবো। তো আমি হচ্ছে আমার মেয়ের জন্য প্রয়োজনীয় কিছু বেন্ট দরকার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। তো আসলে আমার মেয়ের বেন্টের আসলে শেষ নেই, ও যখন আসে তখনই কিনে, কিন্তু তারপরে ওর মন ভরে না, তারপরে দেখলেই কিনতে চায়, মন খারাপ করে। আসলে ছোট মানুষ তো দেখা যায় যে ও আলতু ফালতু জিনিস একদমই কেনে না। তো যেহেতু চুলের বেন্টের প্রতি ওর একটা নেশা, তো আমি যখনই যেখানেই যাই না কেন আমার চোখের সামনে যদি ভালো কিছু পড়ে তাহলে কিন্তু আমি এখানে 20 টাকার কিছু বেন্ট ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখানে আবার কিন্তু সেট আছে, 8টা 30 টাকা, 5টা 30 টাকা এরকম করে। তো আমি হচ্ছে গিয়ে কিছু কিনে নিলাম। এরকম কিন্তু এখানে অনেক দোকান আছে যে শুধু 20 টাকা করেই বিক্রি করে কোনো দোকানে, আবার কোনো দোকানে কিন্তু হরেক দামি হরেক জিনিস বিক্রি করে। তো আসলে আমরা এখানে যখন আসবো অবশ্যই কিন্তু দামাদামি করব। সব দোকানে কিন্তু একই রকম দাম থাকে না, কিছু দোকানে থাকে যে একদম দাম ফিক্সড করা থাকে, আবার কিছু দোকানে আছে যে আপনি একটু দামাদামি করতে পারেন, দামাদামি করে তারপরে দেখে শুনে বুঝে কিনতে হবে। আর এখানে কিন্তু অনেকে আসলে দেখা যায় যে দাম শুনে দেখা যায় যে অন্যান্য জায়গা থেকে যখন একটু কম দেখে তখন কিন্তু হুড়োহুড়ি লাগিয়ে দেয় কেনার জন্য। তো আসলে আমি মনে করি যে আপনারা একটু ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে দামাদামি করবেন, কারণ দামাদামি করলে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। আর এই যে ছোট এই ক্লিপগুলো আমি আমার মেয়ের জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি, এগুলো ও খুব পছন্দ করে বেনি করে তারপরে উপরে লাগানোর জন্য। তো আমি হচ্ছে গিয়ে এখান থেকে কিছু ছোট বেন্টগুলো নিয়ে নিয়েছিলাম, কিন্তু 8টা ছিল 20 টাকা করে। তো আমি হচ্ছে গিয়ে 2 সেট নিয়ে নিয়েছি। তো এখানে 2টা ডিজাইনের ছিল, একটা ছিল স্টার শেপ আর একটা ছিল ফ্লাওয়ার শেপ। তো আমি হচ্ছে গিয়ে 2 সেটের থেকে 8টা করে নিয়ে নিয়েছি। তো আমি কিন্তু মেয়েকে সাথে আনিনি, তো আসলে ও হচ্ছে আমি এখানে একটা কাজে এসেছিলাম, তো ওকে হচ্ছে গিয়ে সেখানে বসিয়ে রেখে তারপরে হচ্ছে আমি দোকানগুলোতে হাঁটছিলাম, মানে ওকে একটা জায়গায় বসিয়ে রেখেছি। তো আসলে আমি ওকে সারপ্রাইজ দিব, ওকে না জানিয়ে আমি বেন্টগুলো কিনছি। তো ও দেখলে খুবই খুশি হবে, সেজন্য আর কি ওর জন্য নিয়ে নিলাম। আর ও এই বেন্টগুলো খুবই পছন্দ করে, খুবই, যেখানে যাই এই বেন্টগুলো দেখলেও কিনতে চায়। আসলে এখন কিন্তু সব কিছুরই অনেক দাম বেড়ে গিয়েছে, সব কিছুর। তো দেখা গিয়েছে যে এই বেন্টগুলোর দামে কিন্তু আগে আরও অনেক বেশি কম ছিল, এখন কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। দেখা যাবে যে কিছুদিন পর আরও বেড়ে যাবে। আর এখানে কিন্তু এরকম একটা দোকান না, আরও অনেক দোকান আছে। তো আপনারা কিন্তু আসলে অনেক সুন্দর জিনিস দেখতে পাবেন, এবং আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, কিনতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখলে আমি অনেক উৎসাহিত হই, আর আপনাদের প্রতিটা কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দেই নিজে হাতে। তো আপনারা কিন্তু চাইলে আমাকে সুন্দর করে কমেন্ট করে জানাতে পারেন। তো আমার এতক্ষণ বকবক শুনে যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।